দর্শক যারা প্রতিদিন সারা বিশ্বের খোঁজ খবর রাখেন তারা জানেন যে এই যে শুক্রবার সেদিন কিন্তু ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হবে এবং সেই নির্বাচনটি কিন্তু হওয়ার কথা ছিল আগামী 1 বছর পরে। কিন্তু যেহেতু 19 মে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান এবং তার উত্তরসূরি নির্বাচন করতে কিন্তু এই শুক্রবার ভোটাভুটি হবে। তো এই ভোটাভুটিতে কিন্তু একটি বিষয় পরিষ্কার যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত প্রার্থীদের আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। এমনটি তো হওয়ার কথা, তাই না? কারণ দেশটির যে গার্ডিয়ান কাউন্সিল এই বিষয়ে কিন্তু খুব কঠোর নীতিতে অবস্থান করছে। দর্শক, এই যে গার্ডিয়ান কাউন্সিলের কথা বলছি, যেটি অভিভাবক পরিষদ হিসেবেও পরিচিত, তারা কিন্তু 28 জুনের নির্বাচনকে কেন্দ্র করে 5 জন কঠোরপন্থী ও একজন অল্প পরিচিত মধ্যপন্থী প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুমোদন দিয়েছে। এবং একটি বিষয় না বললে নয় যে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী যিনি ছিলেন মাহমুদ আহমেদিনেজাদ, তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তার আলাপ বাদ দিয়ে এখন যারা আলোচনা আছে তাদেরকে নিয়ে আসলে ইরান কিভাবে প্রেসিডেন্ট নির্বাচন করবে, কিভাবে প্রচারণা চালাচ্ছে, সেই বিষয়ে আজকে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম ধাপে কিন্তু যেটা প্রাথমিকভাবে আমরা বলি 80 জন কিন্তু এই প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে আগ্রহ দেখিয়েছিলেন। তার মাঝখান থেকে 6 জনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে এবং কঠোরপন্থী প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইরানের পার্লামেন্টের বর্তমানে স্পিকার ও প্রভাবশালী রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান মোহাম্মদ বাকির কালিবাফ এবং দেশটির হয়ে আন্তর্জাতিক পক্ষগুলির সঙ্গে পারমাণবিক বিষয়ক আলোচনায় প্রতিনিধিত্ব করা সাইদ জালিলি। একমাত্র মধ্যপন্থী প্রেসিডেন্ট প্রার্থী মাসুদ পেজেশকিয়ান আছেন আলোচনায়। এবং আপনারা জানেন যে বারবার একটি কথা বলাই হচ্ছে যে মোহাম্মদ বাকির কালিবাফ সবচেয়ে এগিয়ে আছেন। তিনি, আমরা জানি যে ইরানি বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার হওয়ার কারণে খামেনির খুবই কাছাকাছি এবং কাছাকাছি হওয়ার কারণে প্রচারণায় তিনি অনেকটা এগিয়ে আছেন। কিভাবে তিনি প্রচারণা চালাচ্ছেন সেটি একটু আপনাদের জানিয়ে দিতে চাই। কালিবাফ কট্টরপন্থী অধ্যুষিত পার্লামেন্টের বর্তমানে স্পিকার, যেটি একটু আগে বললাম যে 62 বছর বয়সী কালিবাফ এর আগে 2 বার প্রেসিডেন্ট প্রার্থী হন এবং একবার ইব্রাহিম রাইসির পক্ষে অবস্থান নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এবং এই জায়গাটিতে একটি বিষয় বলতে চাই যে যেহেতু তিনি এর আগেও 2 বার দাঁড়িয়েছেন এবং একবার ইব্রাহিম রাইসিকে সমর্থন করে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন, এ কারণে তিনি বেশ খানিকটা এগিয়ে এবং তাকে অন্যান্য যারা কট্টরপন্থী নেতা আছেন তারা সমর্থন জানাচ্ছেন। এবং এই বিষয়টি একটু উল্লেখযোগ্য যে ইরানের এখন যে শাসন ব্যবস্থা সেটি কঠোরপন্থাকে বেশি সমর্থন করে, এই কারণে তার নির্বাচনী প্রচারণায় আমরা সেটির ছাপ লক্ষ্য করেছি। আরেকজন কট্টরপন্থী হচ্ছেন সাইদ জালিলি। তিনি হচ্ছে কূটনীতিক। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধে গার্ডদের পক্ষে লড়াই করার সময় ডান পা হারিয়েছিলেন তিনি। এর আগে 2007 সাল থেকে 5 বছরের জন্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর অন্য একজনের কথা বলছিলাম যাকে আমরা বলছিলাম কিছুটা মধ্যপন্থী, তিনি হচ্ছে মাসুদ পেজেশকিয়ান। তিনি ইরানের একমাত্র মধ্যপন্থী প্রেসিডেন্ট প্রার্থী। 70 বছর বয়সী চিকিৎসক, 5 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একমাত্র এই প্রার্থী ইরানের রাজনৈতিকভাবে কোণঠাসা। কেন সেটি তো বারবার বলছে যে তিনি কিন্তু কিছুটা মধ্যপন্থী হওয়ার কারণে তিনি শুধুমাত্র সংস্কারবাদীদের সমর্থন পেয়েছেন। আর এই যে সংস্কারবাদীদের কথা বলছি তারা হচ্ছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈরিতা অবসানের পক্ষে কথা বলে এবং যেটির কারণে আমরা মাসুদ পেজেশকিয়ানের দেখছি যে তার প্রচারণায় সেটি গুরুত্ব পেয়েছে। তবে ইরান যেহেতু কিছুটা কঠোর পন্থাকে সমর্থন করে সেক্ষেত্রে তিনি কিছুটা কোণঠাসাই বলা যায়। এবার তো বাকি 3 জন প্রার্থীর কথাও জানিয়ে দিতে চাই। তারা কিন্তু আলোচনায় না থাকলেও নিজেদের মতো প্রচার চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে মোস্তফা পুর মোহাম্মদী 6 জন প্রার্থীর মধ্যে গার্ডিয়ান কাউন্সিল অনুমোদিত একমাত্র ধর্মগুরু। 2005 থেকে 2008 সাল পর্যন্ত কঠোরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের প্রথম মেয়াদে তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং আরও আছেন আলী রেজা জাকানি, 3 বছর ধরে তেহরানের কঠোরপন্থী মেয়রের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে সাবেক এই আইন প্রণেতাকে 2013 ও 2017 সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অযোগ্য ঘোষণা করা হয়। এখানে একটু কথা বলে রাখতে চাই, যিনি আগের 2 বার যে আমরা বলছিলাম যে অযোগ্য ঘোষিত হয়েছেন তাকে কিন্তু আবার এবার মনোনয়ন দেওয়া হয়েছে। একটি বিষয়ে দর্শক আপনারা খেয়াল করবেন যে সব ক্ষমতা কিন্তু দিন শেষে গার্ডিয়ান কাউন্সিলের হাতে। অনেক প্রার্থী হয়তো আমরা দেখি যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, প্রার্থী হতে চান, কিন্তু দিন শেষে যাদেরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় তাদের মধ্যে থেকে কিন্তু
যারা ভোটার তারা প্রার্থী নির্বাচন করেন। দর্শক, আমরা আরেকজন প্রার্থীর কথা আপনাদের জানিয়ে দিতে চাই। তিনি হচ্ছেন আমির হোসেন গাজীদে হাশিমি, যিনি বর্তমান কিন্তু ভাইস প্রেসিডেন্ট এবং শহীদ ফাউন্ডেশনের দায়িত্বে আছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, তিনিও কিন্তু একজন কট্টরপন্থী রাজনীতিবিদ এবং 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করে হারেন তিনি। তার মানে কি দেখা যাচ্ছে, তিনি এরই মধ্যে এর আগের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তিনি হেরেছেন, এবার নতুন করে নিজের ভাগ্য যাচাই করতে চান। এদিকে কিন্তু নানা জরিপের কথা যেটি বলছি যে 6 জন প্রার্থীর আমরা কথা বলছিলাম, তো তার মধ্যে কিন্তু জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছেন মোহাম্মদ বাকের কালিবাফ, মাসুদ পেজেশকিয়ান ও সাইদ জালিলি। তবে প্রচারে পিছিয়ে নেই বাকি 3 প্রার্থী আমির হাশেমি, আলী রিজা জাকানি এবং মুস্তফা পুর মোহাম্মদী। এবং একটি কথা সবচেয়ে উল্লেখযোগ্য, যেটা আমরা বারবার বলি, যে ইরানের 6 প্রার্থীর মধ্যে কিন্তু কাউকে কিন্তু এখনো প্রকাশ্যে সমর্থন দেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। কিন্তু এই যে মঙ্গলবার টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে কঠোর পশ্চিমা বিরোধী খামেনি বলেছেন, যিনি মনে করেন যুক্তরাষ্ট্রের আনুকূল্য ছাড়া কিছুই করা সম্ভব নয়, তিনি এই দেশকে সামলাতে পারবেন না। এবং এই জায়গাটি থেকে আপনাদের একটু মনে করে দিতে চাই যে আমরা মাসুদ পেজেশকিয়ানের কথা বলছিলাম, যিনি চিকিৎসক, তিনি কিছুটা মধ্যপন্থী এবং তিনি সংস্কারের পক্ষে। তিনি সরাসরি কাউকে সেভাবে না বললেও কিন্তু তীর কিন্তু তার দিকে গেছে, কারণ আমরা জানি যে 5 জন কট্টরপন্থী, একজনই সংস্কারপন্থী। এবং যেহেতু তিনি বলেছেন যে যিনি পশ্চিমা বিশ্বের দিকে এগুতে চান, এমন কাউকে আসলে ইরান চালাতে পারবে না, এটা স্পষ্ট হয় যে তীর কিন্তু মাসুদ পেজেশকিয়ানের দিকেই যাচ্ছে। শুধু কিন্তু সর্বোচ্চ নেতা খামেনি নয়, তার উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাবিও কিন্তু ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এমন একজন প্রেসিডেন্টকে নির্বাচিত করুন যার মতামত সর্বোচ্চ নেতার সঙ্গে মিলে যায়। এবং সাফাবির কথা কিন্তু একটি বিষয় স্পষ্ট হয় যে তিনি বলেছেন যে ইরানের জনগণের উচিত এমন একজনকে বেছে নেওয়া যিনি খামেনির প্রতি অনুগত এবং সেকেন্ড ইন কমান্ড হিসেবে নিজেকে ইরানের কাছে, ইরানের জনগণের কাছে, বহির্বিশ্বের কাছে পরিচয় করে দিতে চান। এই জায়গায় একটু ব্যাখ্যা করতে চাই, কারণ ইরানের সব সময় সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, এবং যিনি প্রেসিডেন্ট হবেন তাকে সেকেন্ড ইন কমান্ড হিসেবেই বিবেচনা করা হয়। এই কারণে বলা হচ্ছে যে যিনি নির্বাচিত হবেন তিনি যেন খামেনির অনুসরণে নিজেকে সেকেন্ড ইন কমান্ড বলেই ভেবে থাকেন। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে 6 জন প্রার্থীর মধ্যে যে 3 জন আলোচনায় আছেন এবং সবচেয়ে এগিয়ে আছেন বাকের কালিবাফ এবং সাইদ জালিলি, তাদের সম্ভাবনায় কিন্তু সবচেয়ে বেশি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে ইরানের সংবিধানের 131 এবং 32 ধারা অনুযায়ী যদি কোনো প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেন বা অক্ষম হন দায়িত্ব পালনে, তখন কিন্তু 50 দিনের মাথায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হয়। এবং আমরা দেখেছি যে 19 মে যখন ইরানের সাবেক প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেন, তার পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন কর্মকর্তা সহ হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। দর্শক, আপনারা জানেন যে এই ইরানের নির্বাচনের তারিখ যখন ঘোষণা করা হয়, তখন থেকেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই নির্বাচন আয়োজনের সব কাজ প্রস্তুতি শেষ করে এনেছে এবং প্রার্থীরা কিন্তু আনুষ্ঠানিকভাবে 12 জুন থেকে সেই প্রচারণা চালিয়ে আসছেন, যেটি এখনও চলমান। এবং আপনারা তো এরই মধ্যে শুনেছেন যে শুক্রবার সে প্রেসিডেন্ট নির্বাচন হবে এবং কে আসলে ইব্রাহিম রাইসির উত্তরসূরি হতে যাচ্ছেন সেটি ইরানের জনগণ রায় দিবে, এবং তখন হয়তো এই বিষয়ে আমরা আপনাদের সবশেষ তথ্য জানিয়ে দেব। এই যে এতক্ষণ এত কথা বললাম, আমরা তো বারবারই একটি কথা বলছি যে আলোচনায় আছে 3 জন, যে বাকির কালিবাফ, সাইদ জালিলি, মাসুদ পেজেশকিয়ান। তারাই কি ইব্রাহিম রাইসির সম্ভাব্য উত্তরসূরি হবেন, নাকি একেবারেই আলোচনায় না থাকা অন্য কেউ ইরানের কাণ্ডারি হবেন? সেটি দেখার অপেক্ষা করতে হবে। এবং 28 জুন ইরানের জনগণ যে রায় দিবে, তারপরে আমরা বুঝতে পারবো আসলে শেষ পর্যন্ত কার হাতে উঠেছে ইরানের ঝান্ডা।